আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সবচাইতে দামি স্থান মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এটা মালিকের বিশাল বড় ফজল ও করম, বিশাল বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর আদায় করার লক্ষ্যে মোহাব্বতের সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। বিভিন্ন ইবাদতের মৌসুম অনুযায়ী ওয়াজ নসিহত পেশ করা এটা রাসূলের সুন্নত। যেই সময় যে ইবাদতের সময় হইতো রাসূল সাহাবায়ে কেরামকে ওই ইবাদতের উপর উৎসাহ দেওয়ার লক্ষ্যে আলোচনা করতেন। সেই সুন্নত হিসাবে আমাদের সামনে অতি সন্নিকটে ইবাদতের একটি মৌসুম আসতেছে, যেটাকে আমাদের সমাজের পরিভাষায় শবে বরাত বলা হয়। এই শবে বরাতে কি করণীয়, কি বর্জনীয়, কোরআন হাদিস শবে বরাত সম্পর্কে কি বলে, এই সম্পর্কে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব, কারণ হলো এই শবে বরাত নিয়ে সমাজে দেশে একটা বিভ্রান্তি আছে। কি বলেন, আছে না নাই? আছে। বিভ্রান্তিরও নিরসন হওয়া দরকার, আর কোরআন ও হাদিসের আলোকে শবে বরাতের তাৎপর্য আমাকে বের করতে হবে। শবে বরাত নামে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, ভালো করে বুঝবেন। শবে বরাত সম্পর্কে মানে শবে বরাতের এই শব্দটা, এই পরিভাষাটা কোরআন হাদিসের কোনোখানে নাই। থাকবে কি করে? শবে বরাত এই শব্দটা হইল ফার্সি শব্দ, সব ফার্সি, বরাত আরবি শব্দ। কোরআনে কারীম তো আরবি ভাষায়, সুতরাং ফার্সি আর আরব মিলিয়া যে শব্দটা সংগঠিত হয়েছে শবে বরাত, এটা কোরআন হাদিসে না থাকারই কথা। তবে কেউ যদি শবে বরাত বলে তার জন্য গুনাহ হবে না, তবে সুন্নত হইল এটাকে লাইলাতুম মিন নিসফে শাবান বলা। হাদিসে এই রাতটাকে লাইলাতুম মিন নিসফে শাবান, বুঝেন নাই? লাইলাতুম মিন নিসফে শাবান মানে মধ্য শাবানের রাত্রি। লাইলাতুন নিসফে মিন শাবান, বর্তমান যে মাসটা চলছে এই মাসটার নাম হলো শাবান মাস, আরবি মাস। এই শাবান মাসের 15 তারিখের রাত্রিটাকে, অর্থাৎ মধ্য শাবানের রাত্রিটাকে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়। এইটা হাদিসে আছে। শবে বরাত নামে কোনো শব্দ কোরআন হাদিসে নাই। এইটা রাসূলের যুগের অনেক পরে হয়তো কেউ এটা নাম দিয়েছে শবে বরাত। শবে বরাত নাম দেওয়াতে দোষের কিছু নাই। যেমন আমরা নামাজ পড়ি, কি বলেন, পড়ি কি পড়ি না? নামাজ শব্দ কোরআন হাদিসের ধারে কাছে আপনি দেখাইতে পারবেন না।
নামাজ শব্দ কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে কি আছে? সালাত। রোজা, এই রোজাও আপনি কোরআন হাদিসে দেখাইতে পারবেন না। রোজা এটা ফার্সি শব্দ, নামাজও ফার্সি শব্দ। তো এইটার আরবি অর্থ হইল সালাত, নামাজের আরবি শব্দ হইল সালাত, আর রোজার আরবি শব্দ হইল সিয়াম। তো নামাজ বলা যেমন অসুবিধা নাই, রোজা বলা যেমন অসুবিধা নাই, লাইলাতুন নিসফে মিন শাবানকে শবে বরাত বলাতেও কোনো অসুবিধা নাই। এই জন্য শবে বরাতের নাম শুনলে একদল কয় শবে বরাত নামে কোরআন হাদিসের ধারে কাছেও কিছু নাই। কি বলেন, আছে না নাই? আরে শবে বরাত নামে কোরআন হাদিসের ধারে কাছে থাকবে কি করে? এই শব্দটা তো আরবি না, কোরআন হাদিস তো আরবি। সুতরাং শবে বরাত কোরআন হাদিসে থাকার দরকার নেই। শবে বরাতের আরবি যে শব্দটা আছে, এই শব্দটা তো আছে হাদিসে, লাইলাতুম মিন নিসফে শাবান। আপনারা বুঝার জন্য, মনে রাখার জন্য এটাকে বলবেন শাবানের মধ্যরাত্রি। শাবান মাসের মধ্যরাত্রিকে লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবান বলা হয়। এখন কথা হলো, এই শবে বরাত নিয়ে আমাদের সমাজে কঠিন বিভ্রান্তি। এক দলে কয় শবে বরাত কি নাই, শবে বরাত নাই, শাবানের মধ্যরাত্রি বলতে কিছু নাই। তাদেরকে যদি বলা হয় যে ভাই শাবানের মধ্যরাত্রি সম্পর্কে তো হাদিস আছে, তখন তারা এক বাক্যে বলে দেয় যে হাদিসগুলি আছে এই হাদিসগুলি একেবারে জয়ীফ। হাদিসগুলি কি জয়ীফ? শবে বরাত সম্পর্কে সহি কোনো হাদিস নাই। এই জন্য আমরা শবে বরাত মানি না, বা লাইলাতুন নিসফে মিন শাবান এটা আমরা মানি না। আমি আপনাদের মাঝে এর আগেও আলোচনা করছি, সহি হাদিস কাকে বলে, জয়ীফ হাদিস কাকে বলে। সহির আবিধানিক অর্থ হইল শুদ্ধ। তো সহি হাদিস অর্থ কি? শুদ্ধ হাদিস। জয়ীফ অর্থ দুর্বল। তো জয়ীফ হাদিস অর্থ কি? দুর্বল হাদিস। সহি হাদিস অর্থ বলেন শুদ্ধ হাদিস। জয়ীফ হাদিস অর্থ দুর্বল হাদিস। সহি হাদিস মানে শুদ্ধ হাদিস, জয়ীফ হাদিস অর্থ দুর্বল হাদিস। যে অর্থগুলি আমরা করলাম আদৌ ঠিক না। কেমনে জানি বুঝাবো? সহি অর্থ শুদ্ধ, জয়ীফ অর্থ দুর্বল। আমি এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের কি জানা আছে রসুলের কতগুলো হাদিস শুদ্ধ আর কতগুলো হাদিস দুর্বল? কি বলেন? রসুলের কিছু হাদিস শুদ্ধ, কিছু হাদিস দুর্বল, এমন আছে নাকি? রসুলের সব হাদিস বলেন শুদ্ধ। তাহলে সহি হাদিস দুর্বল হাদিস আইলো কই থেকে? এইটা একটু বুঝার বিষয়। জাতিকে বিভ্রান্ত করার লক্ষ্যে বিভিন্ন দল সমাজে কাজ করতেছে। আমাদের দেশে বিশাল বড় মতবিরোধ আছে। আমিন আস্তে বলবো না জোরে বলবো? কি আছে না নাই? আরে আস্তে বলেন আর জোরে বলেন। এই মতবিরোধটা আছে না নাই? আছে। হাত নাভির নিচে বাঁধবো না বুকে বাঁধবো, এটা নিয়ে মারামারি আছে না নাই? আছে। তারপরে রুকুতে সেজদাতে যাওয়ার আগে হাত উঠাবো কি উঠাবো না, রফে ইয়াদাইন যেটাকে বলে, এটা নিয়েও দলাদলি আছে না নাই? বলেন আছে। জাতিকে বিভক্ত করে দিয়েছে। এগুলি এমন একটা বিষয়, আমি জিজ্ঞাসা করি, কেউ যদি আমিন আস্তেও না বলে জোরেও না বলে নামাজ হবে কি হবে না?
আর বলেন হবে কি হবে না? হবে। কেউ নাভির নিচে হাত বাঁধলো না, বুকের উপর হাত বাঁধলো না, একেবারে ঠায় আল্লাহু আকবার বলিয়া দাঁড়িয়ে রইছে, এইরকম মূর্তির মতো দাঁড়িয়ে রইছে। বলেন তো কোন মুফতির বাবার ক্ষমতা আছে যে ফতোয়া দিবে তার নামাজ হবে না? কথা বোঝেন না আমার? নামাজ হবে কি হবে না? হাত না বাঁধলো নামাজ হবে। এগুলি সুন্নত, ছোট বিষয়। কথাটা গুরুত্বপূর্ণ একটা কথা। আমিন আস্তে না বললে, জোরে না বললেও নামাজ হবে। হাত বুকে বাঁধলো হবে, না বাঁধলো হবে। নাভির নিচে হাত বাঁধলো হবে, না বাঁধলো হবে। কিন্তু দেখেন এই সামান্য জিনিসগুলোর মাধ্যমে আজকে জাতি বিভক্ত। এক দল আরেক দলকে মসজিদ ছাড়া পর্যন্ত করিয়া দেয়। এমনকি যার যার দলে তাদের দলের নামে মসজিদও বানাইছে। আমাদের দেশে আহলে হাদিস মসজিদ আছে, কি বলেন আছে না নাই? আছে। কয় যে হানাফিদের এই মসজিদে ঢোকার কোনো পারমিশন নাই। বড় পরিতাপের বিষয়। এমন ছোটখাটো জিনিস নিয়ে আজকে মুসলিম উম্মার ভিতরে মতভেদ, যেগুলি মানলে না মানলে কোনো সমস্যা নাই। এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে আজকে মুসলিম জাতির ভিতরে মতভেদ সৃষ্টি করা হচ্ছে। হাদিসকে সহি আর দুর্বল সাব্যস্ত করিয়া মুসলিম উম্মার মধ্যে আজকে জাতিকে বিভক্ত করা হচ্ছে। এটা আপনারা শুধু এই বিভক্তই দেখেন না, এর পিছনে সুদূর পরিকল্পনা আছে। বন্ধুরা আমার, গত 2 থেকে 3 দিন আগে আমি ইন্টারনেটে একটা ইহুদি যুবকের একটা স্ট্যাটাস পড়েছি। খুব মজার একটা স্ট্যাটাস দিয়েছে এক ইহুদি যুবক। ইহুদি যুবকের স্ট্যাটাসে লেখা আছে, আমি একজন ইহুদি বলে নিজকে গর্বিত মনে করি। তার কারণ গোটা পৃথিবীতে ইহুদিদের রাজত্ব চলছে। কি বলেন, এই কথাটা ঠিক না বেঠিক? সারা পৃথিবীতে রাজত্ব চলছে কাদের? ইহুদিদের। ইহুদিরা কিন্তু সারা পৃথিবীতে 4% ইহুদি। কয় পার্সেন্ট? সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 4%। এই 4% ইহুদি গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করছে। সংখ্যায় খ্রিস্টানরা পৃথিবীতে বেশি, ও ভাই, কিন্তু নেতৃত্বে কিন্তু ইহুদিরা। এর জন্য কিতাবের ভিতরে আছে আশারাল ওকুলে ওকুলাল ইহুদি, সবচাইতে ক্রিমিনালি বুদ্ধি হইছে ইহুদি জাতির। সবচেয়ে ক্রিমিনালি বুদ্ধি কাদের? ইহুদি জাতির। আমেরিকারে ঘুরায় ইহুদিরা, আমেরিকা কন্ট্রোল করে ইহুদিরা। আপনারা খবর নেন, অসত্য কথা বলছি না, তথ্য আছে আমাদের কাছে। সংখ্যায় 4% ইহুদি সারা পৃথিবীটাকে কন্ট্রোল করে। তার কারণ তাদের এত কঠিন ব্রেন আর মেধা। এই ক্রিমিনালি মেধা আর ব্রেন দিয়ে তারা গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করছে। চায়নাদের সম্পর্কে বলা হয়েছে আতিয়াবুল ইয়াদে ইয়াদুর চায়না। কয় যে উৎকৃষ্ট হাত হইল চায়নাদের হাত। ওদের কাছে এক গোল্লা মাটি তুলে দেন, ওরা এই মাটি দিয়ে কিছু একটা বানায় আপনার কাছে বেশি ফেলাইব। বুঝাইতে পারিনি আমি কথা আপনাদেরকে? সারা পৃথিবীতে চায়নার পণ্যে ছায়লাভ। তো আমি যে কথাটা বুঝাইতেছিলাম, ওই ইহুদি যুবক বলতেছে আমি নিজে একজন ইহুদি, এই জন্য নিজকে গর্বিত ভাবছি। তার কারণ সারা পৃথিবীতে নেতৃত্বে চলছে আমাদের ইহুদি জাতিদের। মুসলমানদেরকে লক্ষ্য করে এই ইহুদি যুবক একটা কথা বলছে, হে মুসলিম সমাজ, আমরা আজকে তোমাদের নাকে রশি লাগায় ঘুরাইতেছি।
কিভাবে? কয় যে মুখোমুখি যুদ্ধে আমরা তোমাদের সাথে পারি না। আসলে আবহমানকাল ইতিহাস সাক্ষী, সম্মুখ যুদ্ধে কশিন কালো মুসলমানদেরকে হারানোর মতো শক্তি পৃথিবীতে আজও গজায় নেই। বোঝেন না কথা? মুখোমুখি যুদ্ধে, সম্মুখ যুদ্ধে মুসলমানরা কোনো সময় পিঠ দেখায় না, বুক পেতে দেয়। আর যেই জাতির তামান্না হলো শাহাদতের তামান্না, যেই জাতি যুদ্ধের ময়দানে মরতে চায়, ওই জাতিকে হারানোর মতো শক্তি পৃথিবীতে আছে। ওরা তো জিহাদ করে বাঁচার জন্য, আর মুসলমান যুদ্ধ করে মরার জন্য। যেই জাতি মরার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, ওই জাতিকে সম্মুখ যুদ্ধে পরাজিত করার মতো পৃথিবীতে কে আছে? তো ইহুদি যুবক লেখছে, মুখোমুখি যুদ্ধে আমরা তোমাদের সাথে কুলাইতে পারি না। এই জন্য আমাদের কালচার, আদর্শ, সভ্যতাকে তোমাদের ভিতরে ছেড়ে দিয়েছি, এমন ভাবে ছেড়ে দিয়েছি। আর এই আমাদের সভ্যতার আদর্শকে তোমরা এমন ভাবে গ্রহণ করছো যে আমাদের মেয়েরাও তোমাদের মেয়েদের থেকে অনেক শালীন। আমি বুঝাইতে পারিনি আপনাদেরকে কথা। আমাদের ইহুদি মেয়েরাও মুসলিম মেয়েদের থেকে অনেক পোশাকে আশাকে কি শালীন। অর্থাৎ আমরা আমাদের ব্রেন আর মেধা খাটাইয়া আমাদের সব কিছু তোমাদের মধ্যে সাপ্লাই করে দিয়েছি। এখন তোমরা আমাদেরকে ছাড়া চলতেই পারো না। এরপরে তোমাদের ঐক্যকে ধ্বংস করার জন্য আমরা তোমাদের কোরআন হাদিস গবেষণা করে, লক্ষ্য করে শুনুন, তোমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য তোমাদের কোরআন হাদিসকে, আরে ভাই কি কথা বলবো, বর্তমানে আপনি আমি মুসলমানরা কোরআন হাদিস নিয়ে যতটুকু গবেষণা না করি, তার থেকে বেশি গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা। এই কথা কি বিশ্বাস করেন আপনারা? আরে ইহুদিদের মাদ্রাসা আছে, লন্ডনে বহুত মাদ্রাসা আছে। আপনার আমার মতো এইরকম লেবাসদারি ছাত্রটা খ্রিস্টান, লেবাসে পোশাকে আশাকে একেবারে মনে হয় খিজির। ওখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় নিয়মতান্ত্রিক ভাবে। বন্ধুরা আমার, তো ওই ছেলেটা লেখছে যে আমরা তোমাদের কোরআন হাদিস গবেষণা করে ছোটখাটো কিছু বিষয় এমন আমরা নির্বাচন করেছি যে মতভেদপূর্ণ বিষয়, এগুলোকে আমরা তোমাদের মধ্যে একদল লোকের মাধ্যমে চালিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের ভিতরে বিভক্তি সৃষ্টি হয়। এই যে দেখেন, আমিন আস্তে বলা না জোরে বলা। একদল এইটার সপক্ষে যে আমিন কি করতে হবে, জোরেই বলতে হবে, নাইলে নামাজই হবে না। আছে না নাই? আছে। অথচ আপনারাই ফতোয়া দিয়েছেন যে আমিন না বললেও নামাজ হবে। আমিন বলা সুন্নত, পড়লে লাভ আছে, না পড়লে কোনো ক্ষতি নাই, নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু এই আমিন এমন একটা বিষয়, এই আমিন জোরে বলার নিয়ে আমাদের মাঝে একদলকে ওরাই দাঁড় করে দিয়েছে, যাতে করে মুসলিম উম্মার ভিতরে বিভক্তি সৃষ্টি হয়। আমরা যদি আমিন আসতে বলি, হেরা কয় আমাকে নামাজ হয় না, ডাইরেক্ট ফতোয়া দেয় আমাকে নামাজ হয় না। নামাজিদের নামাজ নিয়ে তারা ব্যস্ত, কিন্তু বেনামাজিকে কেমনে নামাজ পড়ানো যায় এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আমি কথা বুঝাইতে পারিনি আপনাদেরকে। নামাজিকে মসজিদ থেকে বের করার জন্য চেষ্টা করতেছে,
কিন্তু বেনামাজিকে নামাজি কিভাবে বানানো যায় এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। কাদিয়ানীরা কাফের, নির্বেজাল কাফের। কাদিয়ানীদেরকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা, এগুলি নিয়ে একটা কথাও তারা বলে না। কেবল বলে যে আমিন জোরে না বললে কি হবে না, নামাজ হবে না। আপনাদেরকে বুঝতে হবে ইসলামের মৌলিক কিছু বিধান আছে যেগুলি না পালন করলে, যেগুলির বিরোধিতা না করলে পরে ঈমান টিকানোই বড় মুশকিল। এগুলি নিয়ে তাদের মাথা ব্যথা নাই। কিন্তু মুসলিম উম্মাকে কিভাবে বিভক্ত করা যায় এটা নিয়ে 24 ঘন্টার 24 ঘন্টাই তাদের মাথা ব্যথা। তার কারণ তাদের মাথাটা আর দেশি মাথা নাই, তাদের মাথাটাকে ওয়াশ করছে ইংরেজরা, খ্রিস্টানরা, ইহুদিরা, একমাত্র মুসলিম জাতির ভিতরে বিভক্ত তৈরি করার জন্য। দেখবেন সহিহ হাদিস আর জয়ীফ হাদিস নিয়ে তাদের যে কি মাথা ব্যথাটা। এই সম্প্রদায়টা বলে আমরা আবার মাযহাব মানি না। এরা কয় আমরা মাযহাব মানি না। মাযহাব মানা শিরিক। আপনারা শুনে থাকবেন শুধু মাযহাব মানাই শিরিক না, ওরা কয় কালেমার ভিতরও শিরিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুসলমানের ইমানের কালেমা না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজে তাওহীদের কালেমা হইছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরিক হয়ে যায়। বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে প্রশ্ন করব, যারা মক্কা মদিনা দেখছেন বা মক্কা মদিনা সচক্ষে দেখেন নাই, লাইভে দেখছেন, ফটোতে দেখছেন, মক্কা মদিনার মক্কার যে গেলাফের ভিতরে জায়গায় জায়গায় ভুরি ভুরি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশের আহলে হাদিস থেকে কম বোঝে মক্কা মদিনার লোকেরা, ওদের খানায় কাবার গেলাফের মধ্যে শিরকি কালমা। আপনারা দেখছেন সৌদি আরবের পতাকাতে দেখছেন, পতাকার ভিতরে কি লেখা আছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সৌদি আরবের পতাকাও শিরকি পতাকা। ও ভাই, জাতিকে কঠিন ভাবে বিভ্রান্ত করছে। যাই হোক, এগুলি আজকে আলোচনার বাহিরের কথা। তো শবে বরাত সামনে আসতেছে, একটা সম্প্রদায় এতই সোচ্চার, শবে বরাতে ইবাদত করলে মুশরিক হয়ে যাবে, বেদাত কাজ। এরা দোহাই দেয় যে শবে বরাতের হাদিসগুলি সম্পূর্ণ জয়ীফ হাদিস। অথচ এই আহলে হাদিসের মুরব্বী আছে নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানীর লিখিত অনেক কিতাবের মধ্যে শবে বরাত সম্পর্কে উনি হাদিস আনছে। আমি একটা হাদিস তেলাওয়াত করছি, আজকে দুইটা হাদিস তেলাওয়াত করছি। সাহাবায়ে কেরাম থেকে 17 জন সাহাবী থেকে শবে বরাতের হাদিস বর্ণিত আছে। কতজন? 17 জন। এর মধ্যে প্রথম খলিফা নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস বর্ণিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শবে বরাতের হাদিস বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরত আবি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরত আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরত ইমাম আবু উমামাহ আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। এইরকম করে 17 জন সাহাবী থেকে শবে বরাত সম্পর্কে হাদিস কি আছে? বর্ণিত আছে। এখানে একটা কথা, যে সমস্ত সাহাবীরা শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করছেন, ওরা শবে বরাত পালন করেন নাই। কি বলেন আপনারা? যারা হাদিস বর্ণনা করছেন শবে বরাত আছে, শবে বরাতের ফজিলত সম্পর্কে যারা হাদিস বর্ণনা করছেন, তারা কি ওই হাদিসটা মানেন নাই? কি বলেন? সাহাবায়ে কেরাম কি হাদিস মানেন নাই?
হাদিস না মানিয়া কি তারা সাহাবী হইতে পারছে? তাহলে যে সমস্ত সাহাবীরা হাদিস বর্ণনা করছেন, আমরা না মুখে কই কাজে ঠন ঠন, আমরা কথা বলি, কথায় তো এক নম্বর, কাজে গোড়ার ডিম কিছুই নাই। আমরা তো কথার বুলি আওড়াই, বাস্তবে আমাদের কথার সাথে কোনো মিল নেই। কিন্তু কসম খোদার, সাহাবায়ে কেরাম এরকম না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন কিন্তু ওই হাদিসের উপর আমল করেন নাই, এমন একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না। তাহলে 17 জন সাহাবী থেকে শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত আছে। সুতরাং আমি আপনাদের বিবেকের আদালতে প্রশ্ন রাখতে চাই, শবে বরাত আছে না নাই? কি বলেন, শবে বরাত আছে না নাই? আছে। এইটাকে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়। ও ভাই, যারা বলে হাদিসটা আছে কিন্তু জয়ীফ, এই জন্য আমি মানি না, জয়ীফ মানে দুর্বল। যারা বলে হাদিসটা জয়ীফ দুর্বল, তাই বলে আমি মানি না, ওই আহলে হাদিস ভাইয়ের খেদমতে আমার একটা প্রশ্ন, তোমার বাপ তো বুড়া হইতে হইতে এখন কি হয়ে গেছে? কন্যা দুর্বল হয়ে গেছে। এখন দুর্বল বাবাকে তুমি বাবা মানবা কিনা? কথা বোঝেন না আমার? দুর্বল বাবাকে তুমি কি বাবা মানবা কিনা? যদি রসুলের দুর্বল হাদিস তুমি না মানতে পারো, তো দুর্বল বাবাকে তুমি কেমনে মানবা? দুর্বল হইলেই যদি মানা না যায়, তাহলে তুই তোর দুর্বল বাবাকে অস্বীকার কর। তাহলে তুই যদি তোর দুর্বল বাবাকে অস্বীকার করস, ফলাফল কি হবে? আর কথা বুঝেন নাই? জন্মের ঠিক নাই। আরে কথা ঠিক না ঠিক বলেন? দুর্বল বাবাকে অস্বীকার করলে কি বোঝা যাবে? ওর জন্মের কি নাই, ঠিক নাই। মনে রাখবা আহলে হাদিসরা, আল্লাহর নবীর কোন হাদিস দুর্বল হইতে পারে না। আল্লাহর নবী নবুয়তের 23 বছর জিন্দেগিতে কোন সময় একটা কথাও দুর্বল কথা বলে নাই। তবে সহি আর দুর্বলের একটা পরিভাষা আছে। গোড়ার ডিম কিচ্ছু বোঝে না, পড়ালেখা নাই, বাংলা করা চটি কিতাব বই পড়িয়া, ইহুদি খ্রিস্টানদের দালালদের বই পড়িয়া আজকে মুসলিম উম্মার ঐক্যকে বিনষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের খপ্পর থেকে মুসলিম উম্মাকে বাঁচানোর জন্য সর্বত্র আন্দোলন করা দরকার। কেমনে জানি বুঝাবো, কথা খুব কঠিন। শবে বরাত 17 জন সাহাবী থেকে বর্ণিত, 23 জন তাবিন থেকে, 23 জন তাবিন থেকে শবে বরাতের হাদিস বর্ণিত আছে। এমনকি যারা শবে বরাত নাই কয়, এদের বাবা যারা, যাদের কথায় তারা নাচে, ওরাও ওদের কিতাবের ভিতরে, লিখিত কিতাবের ভিতরে শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করছে। বন্ধুরা আমার, আমি যে একটা হাদিস তেলাওয়াত করছি, এই হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের মুরব্বী বা বাবা, ও সাব্যস্ত করছে এই হাদিসটা সহিহ হাদিস। ইবনে হিব্বান এই হাদিসটাকে রওয়ায়াত করছে, তিনিও বলছেন এই হাদিসটা সহিহ হাদিস। আপনাদের মনে আছে কিনা সহিহ হাদিস আর জয়ীফ হাদিস? 1 মিনিট আমি একটু বলি সহিহ হাদিস কাকে বলে। এই ভাই, সহিহ হাদিস মানে শুদ্ধ হাদিস না, জয়ীফ হাদিস মানে দুর্বল হাদিস না। এটা সহিহ আর জয়ীফের আলাদা একটা পরিভাষা, এটা ইলমে হাদিসের ভিতরে আছে। এটা আসলে আপনাদের বুঝার বিষয় না, এটা ওলামায়ে কেরাম এবং যারা কোরআন হাদিস পড়ে তাদের বুঝার বিষয়। কিন্তু এই আহলে হাদিসরা আমাদেরকে এই কথাগুলি বলতে এখন বাধ্য করছে। হাদিস যারা বর্ণনা করে এদেরকে বলা হয় রাবি। হাদিস যারা বর্ণনা করে এদেরকে কি বলা হয়? রাবি। এই হাদিস যারা বর্ণনা করে, আমরা যারা ওয়াজ করি, আমাদের সকলের যোগ্যতা কি সমান? কি বলেন, সকলের যোগ্যতা কি সমান? সকলের যোগ্যতা সমান না। যারা হাদিস বর্ণনা করেন এদের যোগ্যতাও সমান না।
যোগ্যতার ভিতরে কিছুটা কম বেশ আছে, তবে অযোগ্য না। কথা বোঝেন? যোগ্যতার ভিতরে কিছুটা কম বেশ আছে, কিন্তু কি না? অযোগ্য না। যারা হাদিস বর্ণনা করে এদের ভিতরে উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী একদল, আরেক দল হলো মধ্যম যোগ্যতা সম্পন্নকারী একদল, আরেকটা হইল নিম্নতম যোগ্যতা সম্পন্নকারী একদল। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসটাকে কি বলে? সহিহ বলে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসটাকে কি বলে? সহিহ বলে। সহিহ মানে আবার কয় শুদ্ধ। এখন কি বুঝলেন? সহির আবিধানিক অর্থ শুদ্ধ, কিন্তু হাদিসের পরিভাষায় সহিহ বলে যেই হাদিসটাকে উত্তম যোগ্যতা সম্পন্নকারী বর্ণনাকারীরা কি করছেন? বর্ণনা করছেন, ওই হাদিসটাকে কি বলে? সহিহ হাদিস বলে। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীরা যে হাদিসটাকে বর্ণনা করে এই হাদিসটাকে হাদিসের পরিভাষায় হাসান বলে। আর নিম্নতম যোগ্যতা সম্পন্নকারী, নিম্নতম যোগ্যতার যারা, এই সমস্ত বর্ণনাকারীদের বর্ণিত হাদিসটাকে কি বলে? জয়ীফ বলে। সম্পন্নকারী নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসটাকে কি বলে? জয়ীফ হাদিস বলে। আসলে জয়ীফ অর্থ দুর্বল না, সহিহ অর্থ এখানে শুদ্ধ না। অর্থাৎ হাদিসের পরিভাষায় একদল বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে সহিহ হাদিস বলে, আরেক দল বর্ণনাকারীদের বর্ণিত হাদিসটাকে হাসান বলে, আরেক দল বর্ণনাকারীদের বর্ণিত হাদিসটাকে কি বলে? জয়ীফ বলে। জয়ীফ মানে দুর্বল না। এখন কথা হইল, বলে হুজুর সহিহ হাদিস দিয়ে কি হয়, হাসান হাদিস দিয়ে কি হয়, দুর্বল হাদিস দিয়ে কি হয়? উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের হাদিস দিয়ে ঈমান আকীদা প্রমাণিত হয়, আর মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিস দিয়ে আমল প্রমাণিত করা হয়, আর নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিস দিয়ে ফজিলত প্রমাণিত করা হয়। এখন বোঝেন, শবে বরাতের ফজিলত বর্ণিত হইছে জয়ীফ হাদিস দিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস দ্বারা বিভিন্ন আমলের ফজিলত বর্ণনা করেছেন, এই সমস্ত হাদিসগুলি হইল জয়ীফ হাদিস। এখন রাসূলের বর্ণিত ফজিলত কি আপনি মানবেন না? কি বলেন, মানবেন কি মানবেন না? মানতে হবে। কথা মনে রাখবেন, রাসূলের একটা হাদিসও দুর্বল না, রাসূলের সব হাদিসগুলি শুদ্ধ বিশুদ্ধ, সব হাদিসগুলি মানা যায়। হ্যাঁ, হাদিসের নামে যদি কিছু জাল হাদিসের আবিষ্কার আমাদের দেশে আছে, সেটাকে অবশ্যই আমরা প্রত্যাখ্যান করব, কিন্তু জয়ীফ হাদিসকে আপনার প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। জয়ীফ হাদিসকে যদি প্রত্যাখ্যান করেন, তাহলে বুড়া দুর্বল বাবাটাকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে। বুড়া দুর্বল বাবাকে যেমনি ভাবে প্রত্যাখ্যান করা যায় না, তেমনি ভাবে রাসূলের জয়ীফ হাদিসকেও প্রত্যাখ্যান করা যায় না। হ্যাঁ, আমি মানলাম আপনাদের কথা অনুযায়ী শবে বরাতের হাদিসগুলি সব জয়ীফ, কিন্তু হাদিসগুলি কার? আল্লাহর রাসূলের। সুতরাং শবে বরাতকে অবশ্যই আমরা উদযাপন করব, পালন করব। কি লাভ হবে? আমি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একখানা হাদিস আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। তিনি বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল ইলা জামিই খালকিহি লাইলাতাম মিন নিসফি শাবান। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা
পৃথিবীর সমস্ত মাখলুকের দিকে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এই রাত্রে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, রেফারেন্স দিয়ে বললাম ইবনে হিব্বানের riwayতের মধ্যে এই হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ তাআলা এই রাত্রে সমস্ত মানুষকে মাফ করে দেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন। অন্য riwayতের ভিতরে আছে আও কাতিল নফস। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তথা শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে না। এক নম্বর হইল মুশরিক। কাকে ক্ষমা করে না? মুশরিককে ক্ষমা করে না। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরিক করে। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু যারা মুশরিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। মুশরিক কাকে বলে? ও বন্ধু, আমাদের সমাজে বহু লোক আছে জুমার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, নিজকে ইমানদার বলে দাবি করে, তারপরে মুশরিক। আছে না নাই? এমন লোক আমাদের সমাজে আছে, তার পীর আছে, পীরের পায়ে গিয়ে সেজদা করে। আছে না নাই? বন্ধুরা আমার, জুমা পড়ুক আর তাহাজ্জুদ পড়ুক, দাবি করলে হবে না ইমানদার। আল্লাহর মাফ কাঠিতে ধরা পড়তে হবে তুমি আমি ইমানদার। জাহিরি শিরক করলো মুশরিক, বাতিনি শিরক করলো মুশরিক। যদি মনে করে মানুষ অমুকের কারণে আমি বাঁচে আছি, অমুকের দোয়ায় বাঁচে আছি, অমুকের শেল্টারে আমি বাঁচে আছি, সে যদি না হইতো আজকে আমি মরিয়ে যাইতাম। বন্ধুরা আমার, শিরিক খুব সূক্ষ্ম জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে মুশরিককে ক্ষমা করে না। কেউ যদি মনে করে চাকরি আমাকে খাওয়ায়, এই লোকটাও গোপনে গোপনে মুশরিক। ব্যবসায় আমাকে চালায়, এই লোকটাও মুশরিক। আল্লাহর নবী বলেছেন মুশরিককে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। সুতরাং লাইলাতুল বরাতে, মুবারক রাত্রিতে, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, আমার মধ্যে যদি শিরিকের প্রবণতা থাকে, তাহলে বন্ধু আমিও কিন্তু মাপ পাবো না। এখানে আরেকটা কথা বলি, এই রাত্রে ইবাদতের কথা কোরআন হাদিসের ধারে কাছেও নাই। নির্ধারিত কোনো ইবাদতের কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটা আপনাকে আমাকে বোনাস দান করেছে। আপনি যদি ঘুমায়ও থাকেন, মুশরিক না হইলে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনাকে মাফ করে দিবে। পার্সোনাল কোন ইবাদতের কথা উল্লেখ নাই। ভালো করে বুঝবেন, সামনের কথাগুলি খুব গুরুত্বপূর্ণ কথা। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে মাফ করে দিবেন। ক্ষমা চাইতে হবে এমনটি না, আপনি যদি শুয়া ঘুমানো তবু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এটা পার্সোনাল একটা রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বোনাস হিসাবে দান করছে। বন্ধুরা আমার, এখানে কথা হলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনি ইবাদত করেন বা না করেন। তবে মুশরিক যদি হন তাহলে ক্ষমা পাইবেন না। দুই নম্বর কথা হলো, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুককে মাফ করে না। কাকে? হিংসুক। মুশাহিনের ব্যাখ্যায় আরেকটা কথা আছে, যারা ঝগড়াটে আর হিংসুক লোকেরাই বেশি ঝগড়া করে। যার ভিতরে হিংসা আছে তার ভিতরে ঝগড়ার বৈশিষ্ট্য আছে। এই হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক রাত্রিতেও ক্ষমা করে না।
অন্য রাওয়ায়াতের ভিতরে আছে আও কাতিলিন নাফস, যে মানুষকে হত্যা করে, হত্যাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মোবারক রজনীতে ক্ষমা করবে না। সুতরাং আজকের আলোচনা থেকে সবাই বেড়াতে শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলার মুক্তি পাইতে হইলে, এই বোনাসটা পাইতে হইলে, মাগফিরাতের বোনাসটা পাইতে হইলে 3 অপরাধ থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হিংসা, 3 নম্বরে কথায় কথায় ক্রস ফায়ার। মানুষ হত্যা করা, হত্যাকারীকে আল্লাহ তাআলা মাফ করবে না। এবার আসেন, পার্সোনাল কোন ইবাদতের কথা উল্লেখ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বন্ধুরা আমার, একজন দানবীর লোক সব সময় দান করে, হঠাৎ করে এলাকায় এসে ঘোষণা দিল, আজকে যারাই আমার সাথে সাক্ষাৎ করবে তাদেরকে আমি দান করব। বুদ্ধিমান লোকের উচিত হইল ওই দিন সকালে তার দরবারে গিয়ে হাজির হওয়া। কথা বোঝেন নাই আমার? এক লোক সব সময় দান করে, হঠাৎ একদিন তার এলাকায় গিয়ে ঘোষণা দিল, আজকে আমার সাথে যারা সাক্ষাৎ করবে আজকে আমি পার্সোনাল ভাবে, স্পেশাল ভাবে দান করব। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বন্ধু, এলাকার সকল মানুষের উচিত হইল আজকে যখন সে ঘোষণা দিছে মাফ করবে, দান করবে, তাহলে তার দান থেকে আমি কেন বঞ্চিত হব? আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিয়েছে এই রাত্রে মাফ করবে, সুতরাং বুদ্ধিমান মানুষগুলোর উচিত এই রাত্রে মালিকের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ যখন ঘোষণা দিয়েছে আমি ক্ষমা করে দিব, ক্ষমা না চাইলো ক্ষমা করবে, ঠিক আছে, কিন্তু বুদ্ধিমান মানুষগুলির উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তবে কি ক্ষমা করবেন? মনে রাখবেন বন্ধুরা আমার, ক্ষমা এখানে মুরাদ হইল, উদ্দেশ্য হইল সগীরা গুনাহ সব ক্ষমা করিয়া দিব। নেক আমলের দ্বারা সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেক আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। কবিরা গুনাহ কিন্তু নেক আমলের দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ মাফ হয় কিসের দ্বারা? বলেন না, কিসের দ্বারা? তওবার দ্বারা। কবিরা গুনাহ মাফ হয় তওবার দ্বারা। সুতরাং এমন কোন মানুষ পৃথিবীতে নাই আল্লাহর পয়গাম্বররা ছাড়া যে কেউ বলতে পারবে আমি জীবনে কোনো কবিরা গুনাহ করি নাই। আমরা যারা আজকে মসজিদে আছি, কেউ কি বলতে পারবেন যে জীবনে কোনোদিন কবিরা গুনাহ করি নাই? আছে? নাই। সুতরাং মধ্য শাবানের রাত্রি ক্ষমার রাত্রি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ছোট ছোট গুনাহগুলো। তবে আল্লাহর নিয়ম হলো, নিজাম হলো, কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে হইলে, আল্লাহর কাছ থেকে কবিরা গুনাহ মাফ পাইতে হইলে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, কান্নাকাটি করতে হবে। পার্সোনাল নির্ধারিত কোনো ইবাদত নাই। অন্য অন্য রাত্রে যেমন নফল পড়া বৈধ, মধ্য শাবানের রাত্রিতেও নফল পড়া বৈধ। অন্য রাত্রিতে তাহাজ্জুদ পড়া যেমন বৈধ, মধ্য শাবানের রাত্রিতেও তাহাজ্জুদ পড়া বৈধ। অন্য রাত্রিতে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কান্নাকাটি করা যেমন বৈধ, সবে বরাতের রাত্রিতেও কান্নাকাটি করা বৈধ। কি কথা ঠিক না ঠিক? এই জন্য রাতটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হাদিস আমি তেলাওয়াত করেছি, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুজুর্গ একজন সাহাবী, উনি আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেছেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দাওয়া, 5টি রাত এমন আছে যেই রাত্রে বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই দোয়াকে ফেরত করে দিবেন না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিবে। 1 নম্বর রাত্রি হইল রজব মাসের প্রথম রাত্রি।
আউয়ালু লাইলাতিন রজব, 5 রাত্রির প্রথম রাত্রি হইল রজব মাসের। বর্তমান যে চলতি মাস, এই চলতি মাসের আগের মাসটা, আরবি মাসটা গেছে রজব মাস। রজব মাসের প্রথম রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তার কাছে যা চায় তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, 2 নম্বর রাতটা হলো মধ্য শাবানের রাত্রি, যেটা শবে বরাতের রাত। এই রাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। আরেকটা রাত হলো লাইলাতুল জুমাতিন, জুমার রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। আরেকটা হইল লাইলাতুল ফিতর ওয়া লাইলাতুন নাহার, একটা হলো ঈদুল ফিতরের রাত, আরেকটা হলো কোরবানির ঈদের রাত। সর্বমোট 5 রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া অবশ্যই তার কবুল করে নিবে। এই জন্য এই মহা সুযোগটা হাতছাড়া করতে নেই। যারা বলে শবে বরাত নাই, বলুক। ওরা বলে রসুলের এই হাদিসগুলি দুর্বল। হ্যাঁ, রসুলের হাদিস তো দুর্বল হোক আর যাই হোক, রসুলের হাদিস তো। এই জন্য আমি এই রাত্রে জাগবো, ইবাদত করব। অন্য হাদিসের ভিতরে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল পত্নী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যে ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা, মধ্য শাবানের রাত্রিতে তোমরা রাত্রি জাগরণ করো, অর্থাৎ নফল ইবাদত করো। অসুমু ইয়াওমাহা, পরদিন কি রাখো? রোজা রাখো। পারলে আমরা পরদিন রোজা রাখবো। হাদিস আছে, হোক জয়ীফ, কিন্তু আল্লাহর নবীর কথা। আল্লাহ এই রাত্রে দুনিয়ার আকাশে আসিয়া পৃথিবীর সমস্ত মানুষকে ডাকতে থাকেন, বান্দা আসো আমার কাছে, কে আছো মাপ চাইবা মাফ করে দিব, কে আছো রিজিকের অভাবে আছো, রিজিক চাইবে আমি রিজিকের অভাব দূর করে দিব, কে আছো অসুস্থ আমার কাছে চাও আমি তোমাকে সুস্থ করে দিব। এখন পরিশেষে 2 মিনিট কথা হইল, আমরা যেভাবে শবে বরাত পালন করি এইভাবে কিন্তু নাই। হালুয়া রুটির ব্যবস্থা হয়ে গেছে অনেক ফ্যামিলিতে, কি আঞ্জাম চলতেছে। হালুয়া রুটির আদৌ এই শবে বরাতের সাথে কোনো সম্পর্ক নাই। এই রাত্রে হালুয়া রুটি খাইতে হবে, ঘটনাটা কি? ভালো খাইতে হবে, কে বলছে ভালো খাইলে তো ঘুম বেশি হবে? স্বাভাবিক খানা খান। হালুয়া রুটি সম্পূর্ণ বেদাত, কুসংস্কার। এই রাত্রের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আলোকসজ্জা করে, অনেকে মনে করে এই রাত্রা ফুর্তি রাত। অনেক যুবক দেবেন রাস্তায় টহল দেয়, আতশবাজি করে, পটকাবাজি করে। আমরা যেভাবে পালন করি এইভাবে নাই। নফল ইবাদত, পার্সোনাল ইবাদত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এশার নামাজ মসজিদে জামাতের সহিত পড়বেন, কি লাভ হবে? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত পড়ে, আল্লাহ তাআলা আধা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সব, ওই পরিমাণ সব তার আমলনামায় দান করে। মসজিদে এশার নামাজ পড়ার পরে আপনি বাড়িতে চলে গিয়ে একা একই যত ইচ্ছা তত নফল ইবাদত করবেন। আবার অনেক মানুষের বাসা বাড়িতে হয়তো নামাজ পড়ার এরকম সুন্দর পরিবেশ নাই। অনেকে বেসালার থাকে, এক রুমে 10-12 জন। আপনি মসজিদে পড়েন, কোনো সমস্যা নেই। নফল ইবাদত, পার্সোনাল ইবাদত। তা আলহামদুলিল্লাহ, আমরা আজকের আলোচনার দ্বারা এতটুকু বুঝলাম, শবে বরাত আছে না নাই? বলেন আছে না নাই? আছে। তবে সমষ্টিগত কোনো ইবাদত নাই, সব পার্সোনাল নফল ইবাদত। মকবুল রাত্রি, দোয়া কবুলের রাত্রি আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন। সুতরাং মানুষের জীবনে সবচাইতে চাওয়া আর পাওয়া হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইয়া যাওয়া। এর থেকে বড় চাওয়া পাওয়ার কিছু নেই। মধ্যরাত্রি 12টার পর থেকে, এখানে শাবানের মধ্যরাত্রি মানে 15 তারিখে রাত্র বুঝাইছে। 15 তারিখে রাত্র পুরাটা, মধ্যরাত্রি মানে
12টার পর না, মধ্যরাত্রি মানে পুরা রাত, মানে শাবান মাসের 15 তারিখের রাতটাকে শাবানের মধ্যরাত্রি বলা হয়। অর্থাৎ 15 তারিখের পুরা রাতটাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন, ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। সুতরাং আমরা বেদাত মুক্ত সুন্নত অনুযায়ী আমরা এই রাতটাকে অতিবাহিত করার চেষ্টা করব। এশারের নামাজ জামাতে পড়িয়া আমরা স্বাভাবিক অনেক লোক সমবেত হয় এশারের পরে, মুখতাসার কিছু দিনের নসিহত সেটাও শোনা দরকার, নসিহত করি, এরপরে দোয়া হয়ে যায়, এরপরে যার যার ইবাদত সে করব, পার্সোনাল ভাবে ইবাদত করবেন। তবে কুসংস্কার থেকে অবশ্যই বেঁচে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।